শেষের রাকাত পান 4 রাকাতওয়ালা নামাজের, তাহলে আপনি নিজে যখন ইমাম সালাম ফেরানোর পরে সালাম ফেরানো ছাড়া আপনি দাঁড়ায় যাবেন, দাঁড়ায় গিয়ে আপনি যখন সালাত শুরু করবেন আপনার প্রথম রাকাতে আবার বৈঠক করবেন। ইমামের সাথে তো বৈঠক করছেনই, এরপরও দাঁড়ায় যখন আপনার 3 রাকাত ছুটছে, ওই 3 রাকাত পড়া শুরু করেছেন, ওই 3 রাকাতের প্রথম রাকাতে আপনার আবার বৈঠক করবেন। তাহলে পরপর 2টা বৈঠক হবে, হোক, কোনো অসুবিধা নেই। কারণ আপনার এই প্রথম রাকাতটা মূলত আপনার জন্য দ্বিতীয় রাকাত, কারণ 1 রাকাত ইমামের সাথে পেয়েছেন আর একটা একা একা পড়ছেন, তাহলে এটা কত নম্বর রাকাত হলো? দ্বিতীয় রাকাতে বৈঠক করতে হয়, সেই হিসেবে আপনি এখানে বৈঠক করবেন। তাতে 2 বৈঠক হোক, সমস্যা নেই। প্রথম বৈঠকটা হলো ইমামের অনুকরণ করতে গিয়ে, ইমাম যেহেতু বসছে আপনি দাঁড়াইতে পারেন না, সেজন্য বাধ্য হয়ে বসেছেন, এটা হলো আপনার মূল বৈঠক, যেটা আপনি একাকে আদায় করছেন। তাহলে বৈঠক কোথা করবেন বুঝতে পেরেছেন তো? আর বাকি তৃতীয় রাকাতে, অর্থাৎ 1 রাকাত ইমামের সাথে পেলেন, নিজে একাকে 1 রাকাত পড়লেন, নিজে একাকি পরবর্তী রাকাতে আপনি তো বৈঠক করবেন না, কারণ এটা 3 নম্বর রাকাত। আর শেষের রাকাতে বৈঠক করতেই হবে, কারণ সেটা